সগৌর হরি অকুলের কান্ডারে সচন্দন তো রসিয়ে দিও তোমারি চরণী সেবা করি চরণ সেবা করি বামন রূপ ধরে দাঁড়াইলে ছল করি তুমি বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করি বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করি বামন রূপী ধরি দাঁড়াইলেন ছল করি ভিক্ষান দেহি বলি বলি রে উদ্ধারিলি বামন রূপে ধরে দরয়ের ছান করি ভিকিসা দেখি বলে বলিলে তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরবনে যেমন করে বৃন্দাবনে বোধন চড়াও বনে বনে তুমি যেমন করে বৃন্দাবনে গোধনে চরাও বনে বনে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির তেমনি 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 করে এসো আমার মন্দিরে এসো গৌর হরি ধরি সচন্দন তো রুষি দিল তোমার চরণে সেবা করি এসো হে গৌর হরি গৌর হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি দূরে করি জানি তাই प्रेम से बोलो राधा रानी की राधे श्याम सुंदर की मदन मोहन की राधे हरिबासर की राधे আসুন। ঠিক আছে থাক। আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাচ্ছেন আসতে একবারে শব্দ নাই একবারে শব্দ নাই কথা কম মন দিয়ে শ্রবণ করবেন আচ্ছা রাজা চন্দ্রধ্বজ কালিয়ানাগ রূপে জন্ম নিলেন পদকর্তা বললেন কি কালিন্দির এক দহে কালী নাগ তাহি রহে কালী এক
কহি রহিয়ে বিষ জলে দহন সমান বিশ্বজনে বিশ্বজনে দহন সমান বিষার জলে সমান 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 চলে সমান সমান কালিন্দিরা এক দহে বিষার জলে সমান সমান ওই দুই কালিন্দির এক দহে বিষারি জনে সমান সমান কালিন্দির বিষারি জনে কালিন্দির বিষারি জনে সমান সমান চার জলে সমান সমান আজ বিশ্বজলে বিশ্বজলে দহন সমান আচ্ছা, আপনাদের শরীর থেকে বিষ চলে যাবে, একটা কাজ আপনারা করবেন। আস্তে, আপনাদের শরীর থেকে বিষ চলে যাবে, একটা কাজ আপনি করবেন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু, রাগ হচ্ছে আমাদের ভেতরে কালীয় নাগ, এই রাগ হলে আমরা কি করব? এইদিকে তাকাবেন, অনেকের মনে রাগ হয়ে যায় এবং রাগের বশে দেখবেন অনেকে খারাপ কাজ করে ফেলে। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, সবাই যে যেখানে বসে আছেন, যখনই ভেতরে রাগ হবে তখন আপনি মুখ বন্ধ করুন। আপনি মুখ বন্ধ করুন। রাগ হলে আর কোনো কথা বলবেন না। মুখটা বন্ধ করে ভগবান কৃষ্ণকে স্মরণ করুন। যত আপনার ভেতরে রাগ জন্মাবে তখন আপনি মনে মনে কৃষ্ণ 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 কৃষ্ণ, আপনার রাগ দেখবেন আস্তে আস্তে বশীভূত হয়ে যাবে। আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি দুটো মিষ্টি জল নাও দিতে পারেন, আপনার নাও থাকতে পারে। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিন আর না দিন, দুটো মিষ্টি কথা অন্তত নিতাই গৌর হরি বল বলে বলবেন। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, বাড়িতে কেউ গেলে মিষ্টি জল দিতে পারেন না, না পারেন দুটো মিষ্টি কথা কিন্তু আপনারা বলবেন। তাহলে দেখবেন আপনার ভেতরের কালীয় নাগটা আস্তে আস্তে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মায়েরা, জেনে রাখুন, কালীয় নাগ যে কালীদয়া হ্রদে থাকে না, সেই জায়গাটা অবস্থা দেখুন। এত বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় তারা ছটফট ছটফট করতে করতে মরে যায়। তাহলে কালীয় নাগ কালীদয়া হ্রদে যমুনাতে থাকে, সেখানে বিষ ঢেলে দেয়, সেই বিষের জ্বালায় একবারে ছটফট করতে করতে পশু পাখি মরে যায়। আচ্ছা, আপনাদের এই কোচবিহার জেলাতে আছে কিনা, কোচবিহারে আছে কিনা জানি না, এই এলাকাতে আপনাদের আছে কিনা জানি না, আপনাদের পুকুর আছে কিন্তু পদ্ম ফুল আছে? জোরে বলুন হ্যাঁ না না আছে। আচ্ছা আচ্ছা, পদ্ম ফুল আপনাদের আছে, আমাদের বীরভূমেও প্রচুর আছে। তো পদ্ম ফুল যেখানে থাকে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, পদ্ম ফুল যেখানে থাকে একটা সাপ থাকে, সেই সাপটার নাম হচ্ছে পদ্মনাগ। দেখবেন আমরা পেপারে পড়েছি ছোটবেলায়, আমরা টিভিতে শুনেছি, রেডিওতে শুনেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে ওইখানেই মরে গেছে, আর পার পর্যন্ত উঠতে পারেনি। তাহলে যে পুকুরে পদ্ম ফুল থাকে সেখানে পদ্মনাগটা থাকে, সেই জায়গাতে জলটা বিষ হলো না, কিন্তু কালীদয়া হ্রদে কালীয় নাগ থাকে, সেই জলটা বিষ হলো কেন? তত্ত্ব জেনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাকে একটা কাজ করো। বলে কি?
আমাকে মুক্তি দাও। ভগবান শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবলো, গোবিন্দ তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করেছিল, তোমাকে পেয়েছিল, তোমাকে প্রেম দিতে চাইলাম, তুমি নিলে না। বারবার আহ্বান করলাম, মুক্তি দাও মুক্তি দাও, কিন্তু তুমি মুক্তি দিলে না। এই জন্য আমি তোমার জন্য শত্রুতা করব, আমার বিষ ঢালতে শুরু করব। বিষের জ্বালায় ছটফট করে পশু পাখি যখন এখানে মারা যাবে, আর না মারা যাবার আগে তোমার নাম করতে করতে মরবে, আর নাম করতে করতে মরবে যখন, তখন ভক্তের ডাকে তুমি ছুটে আসবে, আর তখন আমি এখানে এসেই নিতাই গৌর হরি বল বলে তোমার চরণ লাভ করব। তো জেনে নিন আপনারা, তা আপনারা জেনে নিন, বাইরে যাকে শক্ত ভাবেন তারা শক্ত নয়, তারা কৃষ্ণ ভক্ত। আমি অনেক জায়গাতে দেখেছি প্যান্ট শার্ট পরে আসে, বাবু হয়ে বসে থাকে, কিন্তু ভেতরটা কৃষ্ণ ভক্তে পরিপূর্ণ হয়ে গেছে। এমন মেয়ে আছে সুন্দর সেজে আসে, কিন্তু ভেতরটাকে কৃষ্ণ নামে সাজিয়ে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগে ভেতরটাকে পরিবর্তন করুন, আগে ভালো মানুষ হয়ে যান, দেখবেন আপনার মতো জীবনে আর ধন্য কেউ নাই। যত ভালো মানুষ হবেন তত আপনার হৃদয়ে আপনার কৃষ্ণ আসবে। ভালো মানুষ হতে হবে। এই জন্য আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যে জায়গায় ছিলাম, যে কালিয়নাগ তাহলে কি করলো, শত্রুতা করে ভগবানকে পেল। কিন্তু মায়েরা আরেকজন পেয়েছিল, রাবণ। রামের পরম শত্রু আমরা জানি, কিন্তু রাবণের মতো, এও মায়েরা, রাবণের মতো বড় ভক্ত আর নাই। রাবণ যখন সীতাকে হরণ করলো, তার স্ত্রী মন্দোদরী কেঁদে কেঁদে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন এসেছে, এইবার তোমার মৃত্যু হবে। কিন্তু রাবণ চিৎকার করে বলে নাই, রাবণ চুপচাপ মাথা নিচু করে বলেছিল, বসেছিল। মন্দোদরী বলল, আমি জানি এর আগে তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। আমাকে বিয়ে করেছো, আমি তোমাকে কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু যেহেতু তুমি আমার স্বামী, স্বামীর অধঃপতন স্ত্রী দেখতে পারে না, প্রতিবাদ করে, তাই তোমায় বলে দিলাম, তুমি সীতাকে হরণ করলে, এবার তোমার পাপ পরিপূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করেছিল, কিছু বলে নাই। সীতা মন্দোদরী চিবুকে হাত দিয়ে বলেছিল, তোমার বলবার মতো কিছু নাই। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা, সীতা আমার মা। সঙ্গে 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 মন্দোদরী চিৎকার করে বলেছিল, আরেকবার বলো। বললাম তো, সীতা আমার মা। সীতা যদি তোমার মা, তবে অশোক বনে রাখলে কেন? তবে সীতাকে তুমি তোমার রাজপ্রাসাদে রাখলে না কেন? রাবণ কেঁদে কেঁদে বলেছিল, মন্দোদরী, কি আমি যে রাজপ্রাসাদে বাস করি, ওটা দেখতে রাজপ্রাসাদ, কিন্তু পাপে পরিপূর্ণ হয়ে গেছে। পাপের পুরীতে আমার মাকে কেমন করে রাখি? আমি আমার পাপের পুরীতে মাকে কেমন করে রাখবো? যাকে বলে মা বলে দেখেছি, তাকে দেবতার আসলে জায়গা রেখেছি, তাকে পাপের পুরীতে রাখবো? তবে তুমি অশোক বনে রাখলে কেন? আমি অশোক বনে রাখলাম, যেখানে শোক নাই, যেখানে দুঃখ নাই, সে অশোক বনে রাখলাম। বেশ, মেনে নিলাম। কিন্তু অশোক বনে তোমার লোক বারবার সীতাকে প্রহার করছে কেন? বারবার আঘাত করছে কেন? এ কথা শুনে রাবণ বলে, শোনো শোনো মন্দোদরী, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত
পথে করে তবে কেউ ছুটে আসুক আর নাই আসুক, নৌকার মালিক নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক ছুটে আসে। মন্দোদরী সীতা যে আমাদের পরপারের নৌকা, যদি পরপারের নৌকা সীতাকে বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর নাই আসুক, ভগবান রামচন্দ্র ছুটি যেদিন ভগবান হরি বল হরি বল। যেদিন ভগবান ছুটে আসে, সেদিন আমাকে বাইরে আমাকে বাইরে যেতে হবে না। সেদিন ঘরে বসে যাবে, সেদিন ঘরে বসে ভগবানের চরণ ঘরে বসে আমি রাম চরণে কত বড় ভক্ত দেখুন রাম। আচ্ছা মাইরা, মন্দোদরী বলছে সীতা যদি তোমার মা, তবে তুমি কাঁদছো না কেন? তোমার সীতা মাকে বারবার আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলছি, মন্দোদরী কেঁদে কেঁদে নয়নের জল যদি সব শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আমার কাছে সেদিন তার চরণে বলো কে চরণে বলো কি কি বাদে গৌর হরি হরি বল। তুমি আমায় বলে দাও ও তারি চরণে বলো কি মায়ানি জলে গৌর ভাষায় চরণে বলো কি বাদে যদি নয়ন জনি বুকে বাঁধিয়ে ও চরণ সেবা করব
जय निताई प्रेम से बबलू थोड़ी दिन मैंने गाय गोरू তাহলে বাইরে যাকে আসতে বাইরে যাকে আমরা অভক্ত মনে করি সে অভক্ত নয়, সে ভক্তিতে ভরা। কালীদহের জলে কালিয়নাগ বাস করে মায়েরা, সেই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে গেলে অবস্থাটা কেমন? তাহা